বিশ্ব ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এ অবস্থায় মাওলানা সাদপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন কিনা আলোচনার মাধ্যমে তা ঠিক করা হবে। দোষীদের গ্রেফতারের পাশাপাশি সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানান মাওলানা জোবায়েরপন্থীরা। বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চান সাদ অনুসারীরা। সচিবালয়ে দুই পক্ষের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। যারা মানুষকে হেদায়েতের পথে আনবেন তারা নিজেরাই পথভ্রষ্ট। শান্তির ধর্ম ইসলামে অশান্তি ছড়াচ্ছেন কট্টরপন্থীরা। প্রশ্ন উঠেছে দাওয়াতে তাবলীগের ভূমিকা নিয়ে। তাবলীগের দুপক্ষের বিরোধ চলে আসছে 2018 সাল থেকেই, যার সমাধান করতে পারেনি বিগত সরকার। বিফলে গেল সমন্বয়ক সার্জিস ও হাসনাতের বৈঠকও, ঠেকানো গেল না প্রাণহানি। এ অবস্থায় মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে সচিবালয়ে আবারও বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু তদন্তের পাশাপাশি ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। মুসলমান মারামারি, তবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয়, যাবতীয় চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। কেউ যেন কোনো রকম উস্কানিমূলক টেক্সট দেয়া থেকে শুরু করে কোনো রকম ভয়েস দেয়া, কোনো রকম লাইভে যাওয়া, ভুলও আপনারা এটা করবেন না। দেশ অনেক রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ছে, ইসলামের সুনাম নষ্ট হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করা থেকে উভয় পক্ষ বিরত থাকবেন, দুইজনের কাছে আকুল আবেদন করছি। হামলার জন্য সাদপন্থীদের দায়ী করে গ্রেফতারের দাবি জানান মাওলানা জুবায়েরের পক্ষে মামুনুল হক। হুঁশিয়ারি দেন সাদপন্থীদের ইজতেমা করতে না দেবার। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু বিভ্রান্তিকে কেন্দ্র করেই এই বিরোধের সূচনা। এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। ইজতেমা অবশ্যই হবে ইনশাআল্লাহ। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমা তো পরের কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি। এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টঙ্গীতে হতাহতের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে। ইজতেমা ময়দান থাকবে প্রশাসনের নিয়ন্ত্রণে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। 31 জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থীরা অংশ নেবেন। চলমান পরিস্থিতিতে 7 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীরা অংশ নিতে পারবে কিনা তা নিশ্চিত করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। পন্থীগুলি এক করে আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। সরকারের অবস্থান সরকার তো আমি বলবো তো ভাইয়ের আলোচনা করুক আগে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।